আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তারা আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এখন গুলশানের যে বাসা রয়েছে ফিরোজায় অথবা গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় তার ওঠার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এবং তার পাশে তার স্ত্রী তারা আসলে এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় তার ওঠার কথা রয়েছে অথবা ফিরোজায় তিনি উঠবেন, আমরা এখনো নিশ্চিত নই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং আমরা এভার কেয়ার হসপিটালের সামনে সেখানেও দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় এবং তিনি যেই বাসে করে এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বাসে উঠছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার ছোট ভাইয়ের স্ত্রী শাবিলা রহমান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ দেওয়ার পর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি আসলেন এবং তিনি তার মাকে দেখলেন। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন এবং বাংলাদেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের দুজনের সাক্ষাৎ হলো এবং এই বাসে করে তিনি এখন গুলশানে যে বাসায় তিনি থাকবেন, যে বাসায় তিনি উঠবেন সপরিবারে, সেই বাসার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দেবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী এবং তার যে পরিবারের সদস্য তাদের বহনকারী যে বাসটি, সেই বাসটি চালু করা হয়েছে এবং তার যে গাড়িবহর সেই গাড়িবহরটি এখন গুলশানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা এভার কেয়ার হসপিটালের সামনে আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং সেখানেও বিএনপির নীতি নির্ধারণী ফোরামের বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখতে পেয়েছি, তারাও সেখানে অবস্থান করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে এসে শুরুতেই তিনি জনতার যে নেতাকর্মী আছে তাদের সঙ্গে
দেখা করলেন এবং এরপরে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে আসলেন এবং তার মাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখে তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা রাস্তার দুপাশে দেখেছি। আপনারা টাইম মতো ফোনটা ধরলে ওই যে প্যাকেজ চার্জ শুরু না করে লাইভে যাইতে পারতেন। আপনাদেরকে ভাই আমি মানে বুঝায় আমি আর ইয়া করতে পারি না ভাই, কিছু বলার নাই। রিং পাই নাই, আমি ডিরেক্ট পিসিআর এই ধরতে বলছি। অসংখ্য মানুষ তারা এসে উপস্থিত হয়েছে এবং দুপাশে এখনো তারা অবস্থান করছেন। বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা আছেন তাদেরকে আমরা দেখেছি হাত নেড়ে তিনি যে স্বাগত জানিয়েছেন তার প্রতি উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য তারা এখনো সেখানে দাঁড়িয়ে আছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। ডিএমপি থেকে যেটি জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে সেখানে তিনি তার মাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখে তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এভার কেয়ার হসপিটাল ছেড়ে গুলশানে তিনি যে বাসায় থাকবেন তার বাসভবনের দিকে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা করেছে এবং তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটিও রওনা দিয়েছে। রাস্তার দুপাশে আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মী এখনো দাঁড়িয়ে আছেন এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। তিনিও হাত নেড়ে তাদের সেই অভিবাদনের যে স্বাগত জানানোর প্রতি উত্তর দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশের এই ক্রান্তিকালে দেশে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার বাংলাদেশ এখন চালাচ্ছে বহনকারী যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরটি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে রাজধানীর গুলশানে ডিএমপি থেকে জানানো হয়েছে 10,000-এরও বেশি নিরাপত্তা কর্মী, পুলিশ সদস্য, র্যাব, সেনাবাহিনীর সদস্য, বিজিবি সদস্য তারা মোতায়েন রয়েছে তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যাতে তার এই ফেরার যে আয়োজন সেই আয়োজনটা সম্পন্ন করতে পারে সেটির জন্য।